পোলাই দি এই পেঁপের ডাকে কেটে বোতলে ঢুকাইয়া বং শট দেয়, বং শট। ও তো নেশা খাইয়া তারপরে মনে করেন পাহাড় দিয়ে হলো মনে করেন যে আপনার জাহাজ চালায়, আবার ট্রেন চালায়, ট্রেন নেশা করে ট্রেন চালায়, পাহাড় দিয়ে ট্রেন চালায়। তার কাছে দিবেন বাস্তি? সালিশে আসবো হোসেন। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনার সাথে কি কথা বলা যাবে? রাখো ফোনটা রাখো, এক ভদ্রলোক আসছে, একটু কথা বলবো। রাখো রাখো। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি ভাইয়া। আসাদের বাসাটা কোথায়? কোন আসাদ ভাই? কি সমস্যা, বিষয় কি? চেয়ারম্যানের ভাইয়ের সাথে ঘুরে, ঠিক আছে, ব্যবসা বাণিজ্য করে ঠিকাদারি করে, সে আসাদের কথা বলতেছি ভাইয়া। আমি তো চেয়ারম্যানের ভাই, আমার সাথে তো ঘুরে। ওই কি বিষয়, কি কোনো সমস্যা হয়েছে না ভাই? কোনো সমস্যা নাই ভাইয়া, আসাদের সাথে আমার বোনের বিয়ের কথা চলতেছে। আসাদ ছেলেটা কিরকম, বিষয় আসায় কেমন কি? আসাদের বিষয় জানবেন? গত সপ্তাহে বিয়েটা ঠিক হয়েছিল, সেই বিয়ে হলো মনে করেন যে বর্ষায় যে গেছে, পথে কোনো ফেরত আসা লাগছে, মেয়া দেয় নাই। আসাদের তো কোনো অস্তিত্বই নাই। তা আসাদের কাছে বোন দিবেন কি মরবার? চোখে মরিচ আছে না, আলমডাঙ্গার মরিচ, ওই মরিচ চোখে দিয়ে কানতে হবে সবাই। আসাদের কোনো কামাই আছে? আসাদের ঘর দরজা আছে? আসাদের বাড়ি ঘর আছে? আসাদের নাই কিচ্ছু। ও ধান্দা করে, বিড়ি সিগারেট খায়, আবার এই যে সবজি আছে না, সবজি খায়, সবজি 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 বোঝেন নাই? সিদ্ধি 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 খায়। আসাদের কাছে বোন দিবেন মানে 14 গোষ্ঠী সহ আনতে হবে। আসাদ খায়া মার বাইতে ঘুমায় কোন জায়গা? ওর বাড়ি ঘরে, বাথরুম করে খাল পারে। ওর কাছে মেয়ে দিবেন, সারা জীবন পস্তাইতে হবে। বোনটারে ওর কাছে না দিয়া জব করে আরিয়াল খার গাঙ্গে ফেলাই দেন, কাজে লাগবে। আসাদের কোনো কামাই আছে? ভাই তাড়াতাড়ি বিয়েটা বন্ধ করেন। আসাদের কাছে মেয়ে দিলে সমস্যায় পড়বেন। আমি এলাকার একজন সম্মানী মানুষ, চেয়ারম্যানের ভাই, মানুষের দুঃখ কষ্ট আমার ভাল লাগে না, তাই আমি আপনার আপন ভাবে কথাটা কইলাম ভাই। আসাদের কাছে মেয়ে দেওয়া মানে মেয়ের জীবনটাই নষ্ট হয়ে যাবে ভাই। তাড়াতাড়ি করে বিয়ে বন্ধ করেন। আসাদ হলো একটা বন্ড ভাই। আসাদের এই পর্যন্ত 50 জায়গাটা বিয়ের কামাইছে। বাড়িঘর দেখ করাইলে, এলাকায় খোঁজ খবর নিলে আর মনে করেন যে আপনার বিয়ে ভেঙে যায়। চলন গেছে, কয়েক জায়গায় চলন গেছে, পথে কোনো ফেরত আসা লাগছে। এই হলো পরিস্থিতি। আর আপনার বোন ভাই কি করবেন দেখেন, আমার যেটা কাজ সেটা আমি বললাম। ও একটা মুখোশধারী শয়তান, ও বাটপারি, সিটারি, 2 নম্বরি, কোনো কিছু মনে করেন বাদ নাই। আসাদের কাছে বোনটা দিলেই মরছেন। এই আসাদের শুনছি আমি যে শারীরিক সমস্যা আছে ভাই। ভাই আপনি আমার বোনের বিয়ের ব্যাপারে বিশাল একটা হেল্প করছেন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার মতো লোকই হয় না, ভালো লোক। বুঝছেন, উপকার করে দেখি মনে করেন যে আপনার বারবার আমরা চেয়ারম্যান হই, উপজেলা চেয়ারম্যান হই, ইউনিয়ন চেয়ারম্যান হই, উপকার করাই আমাদের কাজ ভাই। আমরা মানুষের উপকার করি। আপনার বোনের ব্যাপারে যে উপকারটা ভাই করে দিলাম, সারা জীবন ভাই মনে রাখবেন। আচ্ছা ভাই আসি, আপনাকে অনেক দূর ধন্যবাদ ভাই। ভাই। আসাদ, আমি পাইছে দেখতে বিয়ে, হ্যাঁ কয় জায়গাতে যে বিয়ে ভাঙলাম, বুঝবি। আমি বাসা থাকতে তুই বিয়ে করতে পারবি না আসাদ। আল্লাহ যদি আমার বাসায় রাখে, তুই বিয়ে করলে আমার গাড়ি চালাবে কে, আমার বাজার টানবে কে, আমার কাজ করবে কে, আমি রাত দিন 24 ঘন্টা খাটাবো কারে? তোর মতো ফ্রি কিষান তো আমি পাবো না আসাদ। তুই বুঝবি আসাদ আমি কে। আমার নাম বিক্রম, আমি হিটলার। আমি হিটলারও হার মানাই। খেলা খেলা হবে আসাদ করে দিয়ে। না, আসাদরে ফোন দেবার লাগছি, ফোনটা ধরে না। বুঝলাম না কি হলো আসাদের। খেলার বিয়েটা বাঙালি দিলাম, এটা কি আসাদ টের পাই গেল? আসাদ তো ধরে না ফোন। বিয়ে বাঙালি দিচ্ছে, এটা কি টের পাই গেল আসাদ? টের তো পর কথা না। মেয়ের ভাইরে যেভাবে বুঝাই দিছি, মেয়ের ভাই তো আমার নাম কবে না।
মেয়ের ভাই আমার নাম কবে, কারণ তো নাই কোনো। মেয়ের বিয়ে তো আমি ফিরাই দিছি, আসাদ কি টের পাই গেল? আমার নাম বিক্রম, আমি কাম করলে তো আসাদ টের পাওয়ার কথা না। তো আসাদ ফোন ধরে না কে, কারণটা কি? তো একটু যাই দিই আসাদ কোথায় বসা। আসাদ, তোর সকাল কোনো দোস্ত ফোন দেবা লাগছে, তুই ফোন ধরস না। তোর নিয়ে যাবো এক জায়গায়, দোস্ত তুই আমার ফোন ধরস না। তুই আমার বন্ধু, বন্ধু তোর খুশির খবর আছে এটা। আসাদ, তোর তো ভালো খবর আছে। তোর বিয়ের ব্যাপারে একজনে খবর নেবার আইছিল, এত প্রশংসা করে দিছি তোর ব্যাপারে। আমি কইছি যে মিয়া চোখ বুঝে মেয়া দিয়ে দেন, যে পোলা এ তালাশ করলে পাবেন না, লাখে একটা হয় না। তাহলে আয় এই জায়গা বয়, বসে তার উপরে হন, মন খারাপ কিছু নিবা। মন খারাপ কে কদি? মানে আমার যে বিয়েটা হওয়ার ছিল, হওয়ার কথা চলছিল, ওই বিয়েটা হবে না। কারা যেন বদনাম করছে, ছেলে নেশা করে আবিজাবি খায়, অনেক টাকা দিনা, মানে আর অনেক ধরনের কথাবার্তা, আজে বাজে কথাবার্তা বলছে। এই কারণে আর বিয়েটা হবে না। কারা যে আমার নামে বদনাম করছে, বিয়েটা ভেঙে গেছে। বাড়িতে ফোন করে মানা করে দিছে। কারা যে বদনাম গুলি করে, বিয়ে কামে যে কারা এই যে বাগানে গুলি দেয়, এই সমস্ত শয়তান লোকজনের বিচার আল্লাহ যদি না করে কেমায় হবে। আমার কাছে এক ভদ্রলোক আসছিল, বলছে যে আসার ছেলেটাকে বল। আমি বলছি যে চোখ বুঝে মেয়া দিয়ে দেন, আমি বলছি চোখ বুঝে মেয়া দিয়ে দেন। আসাদের মতো ছেলে হয় না, বর্তমান জামানায় আসাদের মতো ছেলে হয় না। আসাদ যারা বিড়ি খায় তাকে বাড়ির কাজ হাঁটে না। নেশা পানি তো দূরের কথা, মনে করেন এত ভালো ব্যবহার আচার, টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছু আসাদের অভাব নাই। আমারই বন্ধু, আমি এলাকার চেয়ারম্যানের ভাই, আমারই বন্ধু, মানে তার লেভেলটা কি বুঝেন, এই কথা আমি বলে দিছি। তারপরেও যেহেতু তোর বিয়েটা হইলো না, কারণটা তো আমি বুঝতে পারলাম না। কারা এই ভাঙানি গুলি দেয় আসাদ? না, আমিও তো বুঝতে পারলাম না এগুলা কারা করে। তুই একটু খোঁজ খবর নিস দি। এই তারিখ কি কি বদনাম করছে, এই তারিখ কি কি কইছে? বহুত কিছু কইছে। কি ছেলে ভালো না, নেশা করে, 2 কোটি টাকা দিনা, এই আর অনেক কিছুই বলছে আর কি। কইলে কর মেয়ে দিবে না, বিয়ে কামে কারা ভাঙানি দেয়? তুই দোস্ত চিন্তা করিস না, ঠিক আছে? তোরে আমি ভালো এক জায়গা দেখে বিয়ে সাথে করা দেবো না, একটু ধৈর্য ধর। আর কারা যে বিয়েগুলি ভাঙানি দেয় এদেরকে খুঁজতে থাক। দোস্ত চল, তুই মন খারাপ করিস না, তোর আমি ভালো জায়গা বিয়ে করাই দেবো না, দেখে শুনে ভালো এক ফ্যামিলিতে তোর বিয়ে করাই দেবো। তুই আর টেনশন করিস না। না, টেনশন করার কি আছে, আমার হলো কপালে দোষ, এই জন্য আমার বিয়ে বারবার ভাঙছে। ওই যে বাজারে শুনে এলাম কারা নাকি কয় তোর নাকি একটু শারীরিক সমস্যা, ওই মেয়ের ভাইয়ের কাছে নাকি বলছে কারা। না, আমি তো জানি না কারা বলছে। এই লোকগুলি তো চিহ্নিত করার দরকার, দুষ্কৃতিকারী যারা এই এই মরা মরা কথাবার্তা কয়, এই মিথ্যা কথা গুলা যে বলতেছে, এই লোকগুলা কারা, এই ধরতে হবে আমাদের। আরে আমাদের প্রতিপক্ষ আছে না, আমাদের রাজনীতি করি, আমাদের প্রতিপক্ষ আছে না, তারাই এই ক্ষতিগুলি তোর করতেছে, তোর বিয়ে করতে দেবে না। যাকে দেখ করে তুই টেনশন করিস না, ঠিক আছে? আমি ভালো জায়গা দেখে তোর বিয়ে করাই দেবো না।